কিছু কিছু খাবার আছে দেখলেই খেতে মন চায়, তার মধ্যে অন্যতম হচ্ছে হালিম। আর হালিম কিন্তু কম বেশি সকলেই পছন্দ করে, বিশেষ করে রমজান মাসে হালিম কিন্তু চাই। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি কিভাবে হালিম মিক্স দিয়ে হালিম রান্না করলাম, আর তার সাথে কি কি উপকরণ দিলাম তার স্বাদ বাড়ানোর জন্য। আর এই হালিমটি একদম রেস্টুরেন্টের স্বাদ হার মানিয়ে নেবে। তো কি কি উপকরণ দিয়ে আমি রান্না করছি এখন আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি মাংসটা রান্না করে নিব। আর আমি গরুর মাংস দিয়ে রান্না করব। এখানে আমি সাদা তেল, সয়াবিন তেল নিয়েছি। দারচিনি, এলাচ, তেজপাতা প্রথমে তেলে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা পরিমাণ মতন দিয়ে দিচ্ছি। আর তেলে আমি এখন ভেজে নিব। আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ ও জিরা একসাথে বেটে রেখেছিলাম সেটা। আর এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো সবগুলো আমি এখন তেলে ভেজে নিচ্ছি। আর আদা রসুনটা তেলে একটু ভেজে নিলে খেতেও ভালো লাগে। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। আদা রসুনের সাথে এখন এই উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি তেলে। আর তেলে ভেজে কষে আনলে এটা খেতে কিন্তু বেশি ভালো হয়। একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি। আর কষানোটা যত ভালো হবে খেতেও কিন্তু ততই ভালো লাগবে। আর এখানে আমি হালিমের জন্য যে মাংসটা রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আর মাংসর পিসগুলো আমি একদম ছোট ছোট করে নিয়েছি। হালিমের সাথে এরকম করে পিস করে নিলে খেতে অনেক ভালো লাগে। মাংসটা আমি নেড়ে নিচ্ছি। স্বাদ বাড়ানোর জন্য কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। মাংসটা আমি আবারও নেড়ে দিচ্ছি। আর মাংসটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব কষানোর জন্য। আমি আবারও নেড়ে দিচ্ছি। আর একটু সময় ধরে মাংসটা রান্না করলে বেশি খেতে ভালো লাগে। মাংসটা নরম হয় আর টেস্টটাও কিন্তু বাড়ে। গরুর মাংস একদম ঝটপট করে রান্না করলে খেতে একদম ভালো লাগে না। সাথে একটু পানি দিয়ে দিচ্ছি মাংসটা যেন ভালোভাবে হয়ে যায় এর জন্য। এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এখানে। আর মাংসটা আমি মাখা মাখা রাখবো। হালিমের জন্য মাংসটা যদি একটু মাখা মাখা হয় তাহলে হালিমটা খেতে ভালো লাগে। মাংসটা আমার হয়ে গেছে। মাংস রান্নার উপরেও কিন্তু নির্ভর করে অনেকটা হালিমের টেস্ট। তো দেখতে তো পাচ্ছেন কতটা লোভনীয় দেখাচ্ছে। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর মাংসটা একটু চেষ্টা করবেন ঝাল ঝাল করার জন্য। তো এখানে আমি রাঁধুনির হালিম মিক্স নিয়েছি। আর ফুটন্ত গরম পানি দিয়ে এটা আমি ভিজিয়ে নিব। আর একটু একটু করে পানিটা নিয়ে আমি নেড়ে নিচ্ছি যেন দলা পেকে না যায়। 15 মিনিট আমি এটা রেস্টে রাখবো। পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিব যেন ভিজে গেলে পানির পরিমাণটা একদম ঠিকঠাক থাকে। তো এখন আমি 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। আর পরিমাণ মতন পানি নিয়েছি। আর এখানে দিচ্ছি আমি জাদুকরি একটা টিপস। এই টিপসটা হচ্ছে পোলাওয়ের চাল। আর পোলাওয়ের এই চালটা দিলে হালিম খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো হালিম মিক্সের সাথে যদি 1 মুঠ পোলাওয়ের চাল দিয়ে দেন তাহলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। এর ফ্লেভারটা অনেক ভালো আসে। আর হালিমটাও ঘন হয়ে থাকে।
স্বাদ মতন লবণ দিচ্ছি, আদা রসুন বাটা স্বাদ মতন, আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচ তেজপাতার সাথে দিয়ে দিচ্ছি। আর জাল হবে এখন। চাউলের সাথে সাথে আমি হালিম মিক্সটাও দিয়ে দিব, একসাথে চাউলের সাথে ফুটে যাবে। আর পানিটা আমি দীর্ঘ সময় ধরে জাল দিব। তো চাউলটা প্রায় ফুটে আসছে, আর ফ্লেভারটা মাশাআল্লাহ ভালো আসতেছে। এখন আমি একটা ঢাল ঘুটনি দিয়ে এটা ঘুটে দিব, আস্ত চালগুলো যেন মিশে যায়। চালটা আধা ভাঙ্গা হলে হালিমের সাথে মিশে গেলে খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর হালিমের যে মিক্স করা মশলাটা ছিল সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। আর ভালো করে নেড়ে নিতে হবে যেন দলা না পেকে যায়। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এখন আমি জাল দিতে থাকবো। আর এখানে দিচ্ছি টেস্টি সল্ট, এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা দিলে খেতে অনেক ভালো লাগে। আর আগে গরুর মাংস রান্না করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। হালিমটা যতক্ষণ ঘন না হবে ততক্ষণ পর্যন্ত আমি জাল দিতে থাকবো। আর সাথে দিব আরেকটা জাদুকরি টিপস, পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এখন আমি এটা বেরেস্তা করব। লক্ষ্য রাখতে হবে বেরেস্তা যেন পুড়ে না যায়। এখন হালিমে আমি দিয়ে দিচ্ছি। এই বেরেস্তাটা দিলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, হালিমের টেস্টটা বেড়ে যায়। আর এটা খেতে কিন্তু একদম রেস্টুরেন্টের চেয়েও বেশি স্বাদ হয়ে থাকে। প্রায় ঘন হয়ে আসছে। তো এটা আমি এখন নামিয়ে ফেলবো, ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আর এটা দেখতে যেমন লোভনীয় ছিল, খেতেও কিন্তু দারুণ ছিল মাশাল্লাহ। দেখতে তো পাচ্ছেন ঘনত্বটা এরকম রাখতে হবে। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন। তো এখানে আমি পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তার সাথে আদা কুচি দিয়েছি, আর দিয়েছি পুদিনা পাতা, কাঁচামরিচ আর লেবুটা অবশ্যই দিবেন, খেতে অনেক ভালো লাগবে। আর মাশাআল্লাহ দেখতেও অনেক ভালো ছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।